P and ED is common case of a day. P money premature ejaculation and ED is erectile dysfunction. Erectile dysfunction, it means penis is not strong. যদিও আমি ইংরেজিতে বলছি, বাংলায়ও আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। দ্রুত বীর্যপাত হওয়াটাকেই আমরা প্রিমেচিউর এজাকুলেশন বলে থাকি। আর পুরুষাঙ্গ বা লিঙ্গটা উত্থান না হওয়াটাকে আমরা ইরেকটাইল ডিসফাংশন বলি। এই সমস্যাটা এখন একটা বড় আকার ধারণ করেছে। এই বড় আকার ধারণ করার পিছনে কারণটা কি? আমার ভিডিওটা যদি আপনি লক্ষ্য করে শুনেন, তাহলে কিন্তু আপনি এখান থেকে সুন্দর একটা সমাধান নিয়ে যেতে পারবেন। আপনার কোনো ঔষধের দরকার নাই। ঔষধের কোনো দরকার নাই। আপনারা যারা দেখেছেন, এই শীতের দিন আসছে, খেজুর গাছ থেকে খেজুর গাছটা কেটে রস বাহির করে, তাদেরকে এক একটা এলাকায় এক একটা নামে ডাকা হয়। তারা যে খেজুর গাছ যে কাটে, কাটারে দিয়া যে অস্ত্র দিয়ে কাটে বা যে দা দিয়ে কাটে, এটাকে কিন্তু ভালো করে ধারাইয়ে নেয়। ধারাইয়ে নিয়ে তারপর সে কিন্তু গাছটা কাটে। কাটার পরে আবার যখন দাটা রেখে দেয়, তখন আবার দাটাকে ধারাইয়ে তারপর সে রেখে দেয়। কেন ধারাইয়ে রেখে দেয়? যে তার উদ্দেশ্য আগামীকালকে সে আবার গাছ কাটবে, তখন যেন এই সঠিকভাবে কাটতে পারে, এজন্য দাটাকে ধারাই নেয়। কিন্তু একটা গুরুত্বপূর্ণ কথা বলি, আমাদের যে পূর্বপুরুষ বলতে ধরুন দাদা বলি, দাদার বাবা বলি, তারা কিন্তু ওই ইরেকটাইল ডিসফাংশনে কিন্তু ভুগতো না। তার কারণ হলো তারা কিন্তু কায়িক শ্রম করত, তারা হাঁটাহাঁটি করত, দৌড়াদৌড়ি করত, যার পরিপ্রেক্ষিতে ব্লাড ফ্লো হতো। আসলে ইরেকটাইল ডিসফাংশনটা কি? এই পুরুষের যে একটা প্যানিস থাকে, এই প্যানিসে ব্লাড সার্কুলেশন ঠিক মতন হয় না। আর ব্লাড সার্কুলেশন ঠিক মতন তখনই হয় না, আমি অফিসে যাচ্ছি এসি গাড়িতে, যে রুমে গিয়ে বসলাম ওখানে এসি, ওখান থেকে অফিস ছুটির পরে আমি যখন আবার বাসায় আসি, আবার লিফটে নেমে যাই, তাহলে আমার শরীরটা কিন্তু নড়াচড়া করে না। যার পরিপ্রেক্ষিতে যে আমার ব্লাড ভেসেল আছে, এই ব্লাড ভেসেলগুলো কিন্তু সংকুচিত হয়ে যাচ্ছে। এই প্যানিসে পুরুষঙ্গেও কিন্তু লক্ষ লক্ষ ব্লাড ভেসেল আছে। এই ব্লাড ভেসেলগুলো কিন্তু শুকিয়ে যায়, এগুলা কিন্তু দুর্বল হয়ে যায়। যেহেতু ব্লাড সার্কুলেশন হয় না, হার্ট পাম্প সেই রকমের করতে পারে না, যার পরিপ্রেক্ষিতে এই ইরেকটাইল ডিসফাংশন হয়। তো ইরেকটাইল ডিসফাংশনের হলে করণীয় কি? করণীয় সেই আগের আমলে ফিরে যাওয়া, হাঁটা। যে লোক বেশি হাঁটে, যে লোক বেশি দৌড়াদৌড়ি করে, যে লোক কায়িক পরিশ্রম করে, যে ডেলিভার, যে রিক্সা চালক, তার কিন্তু এই ইরেকটাইল ডিসফাংশনে কিন্তু সে ভোগে না। আমি অনেক জরিপ চালিয়ে দেখেছি যে 1000 রিক্সাওয়ালার উপরে যদি জরিপ চালানো যায়, তো 1000 রিক্সাওয়ালা সে কিন্তু সম্পূর্ণরূপে সক্ষম। তার ওয়াইফ কিন্তু ওই রিক্সাওয়ালাকে দিয়ে কিন্তু খুশি, সে কিন্তু অখুশি থাকে না। অখুশি থাকে কারা? যারা ওই 5 তলায় 7 তলায় থাকে, ওখান থেকে লিফটে নামিয়া আবার গাড়িতে, এসি গাড়িতে আবার অফিসে যায়, আবার আসে, অর্থাৎ তার শরীর কোনো রকমের নড়াচড়া করে না, তারাই কিন্তু এই ইরেকটাইল ডিসফাংশনে ভুগে থাকেন। আর এই ইরেকটাইল ডিসফাংশনে ভুগলে দেখা যাচ্ছে যে এই প্যানিসের এই যে ভ্যাসেলগুলো আছে, কর্পোরালগুলো আছে, এই যে দুপাশে দুটা কর্পোরাল আছে, প্যানিসের দুপাশে দুটা কর্পোরাল আছে, এই কর্পোরালে কিন্তু ব্লাড আসছে, কিন্তু ব্লাডকে আপনি আটকিয়ে রাখতে পারেন না, এটা অটোমেটিক্যালি আবার ডাউনে চলে যায়।
তো এই ডাউনে যদি চলে না যায়, এই জন্য কিছু আপনি সুইমিং করেন, ব্যাডমিন্টন খেলেন, একটু হাঁটাহাঁটি করেন, একটু দৌড়াদৌড়ি করেন, কেগেল নামে একটা ব্যায়াম আছে, এই কেগেল ব্যায়াম করেন। এই ব্যায়ামটাম যদি করেন তাহলে আপনার কিন্তু এই ব্লাড ভেসেলটা স্বাভাবিক থাকবে এবং এই প্যানিসে কিন্তু রক্ত ফ্লোটা, ব্লাড ফ্লোটা কিন্তু স্বাভাবিক থাকবে। এটা কিন্তু একটা, এই যে শক্ত হওয়া, নরম হওয়া, এটা কিন্তু একটা রক্তের ব্যাপার, আর কিছুই না। তো যদি আপনি রক্তটা যদি স্থির রাখতে চান, রক্তটাকে যদি বেশি সময় রাখতে চান, তাহলে আপনার এক্সারসাইজের বিকল্প কিছু নাই। আমাদের দেশে আছে ওইটাডেলাফিল, সিলডেনাফিল, ভার্ডেলাফিল, এ জাতীয় যে ওষুধগুলো আছে, এটাকে এটা যে কী আবিষ্কার করলো বা কেন এগুলো দেওয়া হয়, এগুলো আমার বোধগম্য নয়। এই সমস্ত ওষুধ খেয়ে মানুষের দেখা যায় হার্টের ক্ষতি হয়, কিডনির ক্ষতি হয়, লিভারের ক্ষতি হয়। এগুলাকে আমরাও বলি ওয়ান টাইম, রুগীরাও এখন জানে যে এগুলা ওয়ান টাইম ট্যাবলেট। বায়াগেরা, টেল, এডিগেরা, সেনেগেরা, এই জাতীয় ওষুধ যে খাচ্ছে, হ্যাঁ, 50 mg, 100 mg ওয়ান টাইমের জন্য খাচ্ছে, এটা খেয়ে তার নিজের পায়ে নিজে কুঠার মারছে। এগুলো খাওয়া আদৌ আদৌ ঠিক না, এগুলো খাওয়া আদৌ ঠিক না। তো এই জাতীয় ওষুধ খাবেন না। আপনি এই সেক্সুয়াল টেন্ডেন্সি বাড়ানোর জন্য আপনি কিছু ভালো ভালো খাবার খেতে পারেন, কিছু ভিটামিন জাতীয় খাবার খেতে পারেন। যে সমস্ত ফলের ভিতরে ভিটামিন আছে, আপনি কালো জিরা, কালো জিরার উপরে আপনি একটা ঝুঁকি নিতে পারেন। আপনি খেজুরের উপরে জোর দিতে পারেন, খেজুর খেতে পারেন। আপনি নাবিস খেতে পারেন, খেজুর এবং দুধ দিয়ে একটা নাবিস খাওয়া খাওয়া হয়। এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই নাবিসটা খেয়েছেন। সাহাবায়ে কেরামরা ওই আমলটা ধরে রাখছেন, ওই নাবিসটা কিন্তু খেয়েছে। নাবিস কিন্তু শক্তিশালী একটা খাবার। এটা কিন্তু সৌদি আরবে খায়। আমি সৌদি আরবে গিয়েছি, দেখেছি। তারপর আর সে গাওয়া নামে একটা খাওয়া আছে। এই গাওয়াটা কিন্তু আমাদের দেশেও এখন আছে। এই গাওয়াটা খেতে পারেন। মধু একটা ভালো একটা শিফা। আপনার ওষুধে যাওয়ার দরকার নাই। আপনি মধু খান, আপনি শরীরে এনার্জি আনতে পারবেন। আপনি ডিম খান, মুরগির ডিম খান। যদি আপনার বড় ধরনের অ্যালার্জি না থাকে, আপনি হাঁসের ডিম খান। এই হাঁসের ডিম খেলে আপনার শরীরে কিন্তু অটোমেটিক্যালি একটা এনার্জি চলে আসবে। তারপরে যদি কারো টেস্টোস্টেরনের যদি একটু ঘাটতি থাকে, এ ব্যাপারে আপনি ডক্টরের সাথে আলোচনা করবেন। ব্লাডের এই টেস্টোস্টেরন হরমোনটা পরীক্ষা করলে যদি কম পাওয়া যায়, তাহলে টেস্টোস্টেরনের কিছু ঔষধও আমরা দিয়ে থাকি। সাধারণত লাগে না। নিয়মকানুন করে যদি আপনি চলেন, একটু ব্যায়াম-ট্যায়াম যদি করেন, তা ইরেকটাইল ডিসফাংশন, এই লিঙ্গ উত্থান না হওয়া, এই সমস্যার জন্য আপনি ভুগবেন না। তো এই ভিডিওটা যারা দেখছেন, ভিডিওর সম্পর্কে যদি আরও কিছু আপনার জানতে ইচ্ছে করে, এই ভিডিওর কমেন্ট বক্সে আপনি কমেন্ট করবেন, আমি আপনাদেরকে জানাই দেব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সবাইকে ভালো রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।